আমরা আওয়ামী লীগ বিএনপি বুঝি না, আমরা জাতীয় পার্টি জামাত ইসলাম বুঝি না, আমরা বুঝি 18 কোটি বাংলাদেশের প্রত্যেকটা জনগণ বলতে হবে দর্শকের বেবিচারীর নগদ বিচার চাই, নগদ শাস্তি চাই। আমরা নগদ বিচার হইতে হবে, নগদ। আজকে যদি প্রিয় ভাই শহীদ শরীফ উসমান হাদি থাকতো তো দেখতা প্রতিবাদ কাকে বলে। 8 বছরের বাচ্চা মেয়েও যেখানে নিরাপদ না, যে মাটিতে, তোমরা টিকবা কেমনে আব্বা? আরে ছেলেরা বুঝো বেটা, তোর বোন আছে ছোট, আগামী দিনে তোর বোন নিরাপদে বাঁচবে কেমনে আব্বা? তোমাদেরও তো ছোট বোন আছে। 8 বছরের মেয়ে যদি আমার বাংলার জমিনে যদি 92% চাইতে বেশি মুসলমান, 3 লক্ষের চাইতে বেশি মসজিদ আছে বাংলাদেশে, প্রতিদিন কমপক্ষে 30 লক্ষ ছাত্র ছেলে মেয়ে মাদ্রাসায় পড়ে, যে বাংলাদেশে 5 ওয়াক্ত নামাজের মসজিদে আজান হয়, সারা বাংলাদেশে কোথাও এমন নাই যেখানে আজান নিষিদ্ধ। তাহলে সারা বাংলাদেশের কোনায় কোনায় যেখানে 5 ওয়াক্ত নামাজের আজান হয়, যেখানে এত কোটি কোটি মুসলমান, সেখানে যদি 8 বছরের মেয়ে ধর্ষিতা হয়, 8 বছরের মেয়ের যদি কল্লা শরীর থেকে কাইটা আলাদা করে ফেলা হয়, এতটা ছোট্ট মাসুম মেয়ে, ও আখেরাতে গিয়ে কি বলবে, আল্লাহর কাছে কি বলবে? ওই ছোট্ট মেয়েটা যদি হাসরের ময়দানে দাঁড়ায়া আল্লাহকে বলে, আল্লাহ আমার জাতির এতগুলো মানুষ বেঁচে থাকতে আমি 8 বছরের মেয়ে আমার এইভাবে মেরে ফেললো, আমার শরীরটা 2টা টুকরা করে ফেললো, তাহলে বলো আব্বা, বলো বলো ছেলেরা, তোমাদের বিবেকে যদি লাগে তোমাদের বোন আগামী দিনে নিরাপদ? মোবাইল নামাও, আমি বললাম বেয়াদব, এই বেটা বেয়াদব, ওঠ বেটা এখান থেকে, বেটা বেত্তমিজ কোথাকার। কত বড় বেয়াদব, চিন্তা করছেন? বেয়াদব কি পরিমাণ ঘাটতেরা, যে এতগুলো কথা বলতেছি কিন্তু ও ওর মোবাইলে আলগি। হ্যাঁ দেখছেন বাচ্চা, এই বাচ্চা ফিতরাত, এটা তার হলো কি স্বভাবজাত, সে বুঝছে। প্রত্যেক মানব সন্তানের ভিতরে এই ছোট বাচ্চা ওইটা বুঝছে, ওই দেখছেন নি, ওই মোবাইল ধরে রাখছে। মানে সৃষ্টিগতভাবে গুনার প্রতি ঘৃণা। খোদার কসম, এই কোরআন ধরে বলি, আল্লাহ মানুষের জন্মসূত্রে দিয়ে দিছিলেন, এই পরিবেশ নষ্ট করে দিয়েছিলেন। আল্লাহ জন্মসূত্রে মানুষের বাচ্চার মধ্যে আল্লাহকে মানার যোগ্যতা দিয়েই পাঠাইছিলেন। কিন্তু আমরা আফসোস, আমরা সবাই মিলে আমাদের সমাজ ছেড়ে দিছি। আমরা তোমরা বলো ভাই, তোমরা যারা 18 বছর 14 বছর 16 বছরের ছেলে, তোমরাই বলো, তোমাদের ছোট বোন আছে না কারো? তো তোমাদের বোন আগামী দিনে কেমনে নিরাপদ থাকবে? বলো ভাই। সবাই মিলে যেভাবে তোমরা মোবাইলে পাগল হয়ে গেলা, সবাই যে যা পাইতেছো দেখতেছো, সবাই মনে করে চাচ্ছ সারা পৃথিবীর সব নারী, তোমার দেশের সব মহিলা উলঙ্গ হয়ে যাক, তুমি সবাইকে দেখতে চাচ্ছ। তাইলে আগামী দিনে তোমার বোন বাঁচবে কেমন? তোমার কন্যা বাঁচবে কেমনে? আমারও তো 4.5 বছরের ছোট্ট মেয়ে আছে, আমার সে মেয়ে বড় হবে কোন সমাজে? বলো আগামী দিনে আল্লাহ চাহে তো। এখন তোমাদের যাদের বয়স 16 বছর 18 20 বছর, আল্লাহ যদি হায়াত দেয়, আমরা দোয়া করি আল্লাহ তোমাদেরকে হায়াত দিক, তো তোমরাও তো আব্বা আগামী 10 বছরের ব্যবধানে আল্লাহ দিলে ইনশাআল্লাহ তোমরা তো বিয়ে করবে। তো যে মেয়েটা বড় হইতেছে, আগামী দিনে তুমি যাকে বিবাহ করবে, ও যদি ইজ্জত নিয়ে বড় না হয়, সতীত্ব নিয়ে বড় না হয়, চরিত্র নিয়ে বড় না হয়, তো তুমি চরিত্রবান মেয়ে কোত্থেকে খুঁজে নিয়ে? তোমরা যে যাকে পাচ্ছ, যে যেখানে পাইতেছ, নারীর ছবি তুলতেছ, মেয়ের ছবি তুলতেছ, যে যাকে পাচ্ছ তারে ফুসলাইয়া প্রলোভন করে হারাম প্রেম ভালোবাসার নামে
অশ্লীলতার মধ্যে ডুবাই দিতেছ, তা আগামী দিনে বাঁচবা কেমনে? পবিত্র নারী মিলবে কিভাবে? মোবাইলের নারী আর ঘরের বিবাহিত স্ত্রী এক কথা না, দুইটা তো এক বিষয় না রে বাপ। বাঁচতে শিখো, বাঁচতে শিখো। আমরা বললাম এটা একক কোনো সরকারের দায়ী করলে হবে না। একটি দেশের সম্মিলিত জনগণ আমরা, ছোট বড় নাবালেগ বয়স্ক নারী পুরুষ, আমাদের প্রত্যেকের সচেতনতা, প্রত্যেকের সামষ্টিক প্রচেষ্টা আমাদের সমাজ থেকে এই মুহূর্তে বাংলাদেশে একেবারে মরণ ব্যাধি, একেবারে মহামারীর মতো ধর্ষণ এবং পরকীয়া বাংলাদেশের এই মুহূর্তে একেবারে চ্যালেঞ্জিং পর্যায়ে পৌঁছে গেছে, যা যদি এই মুহূর্তে নিয়ন্ত্রণ করা না হয় আমার দেশের ভবিষ্যৎ পুরাপুরি অন্ধকার হয়ে যাবে, পুরাপুরি। এজন্য তোমরা প্রত্যেকটা যুবক যার যার জায়গা থেকে, আমরা আওয়ামী লীগ বিএনপি বুঝি না, আমরা জাতীয় পার্টি জামাত ইসলাম বুঝি না, আমরা বুঝি 18 কোটি বাংলাদেশের প্রত্যেকটা জনগণ বলতে হবে দর্শকের বেবিচারীর নগদ বিচার চাই, নগদ শাস্তি চাই। আমরা নগদ বিচার হইতে হবে, নগদ। আজকে যদি প্রিয় ভাই শহীদ শরীফ উসমান হাদি থাকতো তো দেখতা প্রতিবাদ কাকে বলে। ইমানদার চলে গেছে, সাহসী যুবক চলে গেছে, নয়তো দেখতা তুলপার হয়ে যেত। আল্লাহ পাক আবার আমার দেশে তোমাদের মাঝ থেকেই হাদির মতো সন্তান আল্লাহ কবুল করে নেন। দয়া করো, প্রত্যেকেই ফিকির করো, আখলাকের হেফাজত করো। আব্বা, তোমার মা আছে, তোমার বোন আছে, তোমার কন্যা আছে, তোমার স্বজন আছে। আমরা পারস্পরিক মানুষ, সামষ্টিক মানুষ। আমরাই সবাই আত্মীয় স্বজন, আমরা সবাই আপনজন। আমাদের মা, আমাদের বোন, আমাদের নারী, আমাদের কন্যারা যদি আমাদের সমাজে নিরাপদে থাকতে না পারে, যেখানেই লাঞ্ছিত হয়, যেইখানেই হোক, যার দ্বারাই হোক, সেটাই চরম ঘৃণিত এবং তার বিরুদ্ধেই প্রতিবাদ করা আমাদের দায়িত্ব। সে যেই হোক, আমার ঘরের হোক, আপনজন হোক আর দূরের হোক, আমার সমগোত্রীয় হোক অথবা অন্য গোত্রের হোক। ধর্ষক ধর্ষকেই, ব্যভিচারী আমরা ধর্ষককে থুতু মারি, আমরা ব্যভিচারীকে আমরা থুতু মারি, চরিত্রহীনকে আমরা ঘৃণা করি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দুইটা পাপ মারাত্মক, একটা হলো জিনা, ব্যভিচার, নারীর সাথে হারাম সম্পর্ক, আরেকটা হলো মদ পান করা, নেশা করা। নেশা খোদার কসম হাদিসে আছে, নবীজি বলছে যে নেশা করে এবং জিনা করে, প্রিয় ভাই মনে রাখেন, আল্লাহর নবী বলেন জিনাকার যখন জিনা করে, নেশাখোর যখন নেশা করে, এর ঠিক তার পূর্ব মুহূর্তে আল্লাহ ওই নাফরমানের কলিজা থেকে ঈমান টেনে বাইর করে ফেলে, যেভাবে গায়ের জামা খুলে ফেলে। নবীজি হাদিসে উদাহরণ দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান শারিবাল খামরা মান জানা ওয়া শারিবাল খামরা, যে ব্যভিচার করে এবং মদ পান করে, আল্লাহ তার অন্তর থেকে নাজা আল্লাহু মিন কলবিহিল ঈমান, আল্লাহ তার অন্তর থেকে ঈমান এভাবে খুলে ফেলে, কামা ইয়াখলাউল ইনসানু আল কামিসা মিন রাসিহি, মানুষ যেমন তার গায়ের জামা খুলে ফেলে। আল্লাহ যেন বলে নারীর সাথে হারাম সম্পর্ক করতে যাচ্ছ, বেঈমান, দাঁড়া, আমার ঈমান আমারে দিয়া যা, যা এবার যা, যা বেঈমান এবার যা। আল্লাহ যেন মদখোর নেশাখোরকে বলে, নেশাখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, নেশা করতে যাচ্ছ, দাঁড়া, আমার ঈমান আমারে দিয়া যা, যা এবার যা, এবার যাও। বলেন নাউযুবিল্লাহ, কত বড় বিপদের কথা ভাই। এই ঈমান যদি আর ফেরত না আসে,
এই ঈমান যদি আর ফেরত না আসে তো চিরস্থায়ী জাহান্নামী। ঈমানবিহীন কবরে গেলে চিরস্থায়ী জাহান্নামী না? কথা বলে না তো? এই অবস্থায় যদি মৃত্যু হয়, উলঙ্গ ছবি দেখতে দেখতে তুমি যে রাত গভীরে ঘুমায় গেলা, আর যদি ঘুম না ভাঙে? প্রতিদিন সারা পৃথিবীর আন্তর্জাতিক রিপোর্ট এটা, প্রত্যেক দিন সারা পৃথিবীতে প্রতি বছর কয়েক মিলিয়ন মানুষ শুধু ঘুমেই মারা যায়। এটা আন্তর্জাতিক হিসাব, কয়েক মিলিয়ন। 1 মিলিয়ন মানে 10 লাখ, 10 লক্ষ হলে 1 মিলিয়ন হয়। এরকম কয়েক মিলিয়ন মানুষ, মানে কোটি কোটি মানুষ ঘুমেই মরে যায়। আর ঘুম, আমার নিজস্ব জানাশোনা আমার আত্মীয়র মধ্যে 2 জন মানুষ এমন, 2 জন, একজন মাঝ বয়সী, আরেকজন একটু বয়স্ক, ঘুমের মধ্যে মারা গেছে। জলজ্জান্ত মানুষ। একজন প্রফেসর শুইছে রাত্রে, ভালো মানুষ, সকালবেলা দরজা ভাঙ্গিয়া জানালা, আরে সিটকারি ভাঙ্গিয়া এরপরে বাইর করছে মরা। এই জন্য আমরা তোমাদের ভালোর জন্য বলছি, আমি কঠোর বললাম, শক্ত বললাম। আমার সমাজ অনিরাপদ হয়ে গেছে। প্রতিদিন পত্রিকার পাতা দেখেন, আপনারা খবর শুনেন, বাবা চাচা যারা আছেন আপনারা একটু খবর শুনেন। পরকীয়া কি পরিমাণ, নারী পুরুষকে হত্যা করে, পুরুষ নারীকে হত্যা করে, নারী আরেক পুরুষের জন্য নিজের কোলের বাচ্চা মাইরা ফেলে। এরকম জঘন্যতা পৃথিবীতে তো আইয়ামে জাহিলিয়াতে, সেই ইসলাম পূর্ব বর্বর যুগতে এমন কাহিনী ছিল। এ কোন সমাজ আমাদের? এ কোন পৃথিবীতে আমরা আসছি? নারীর স্বামী আছে, অন্য পুরুষ খুঁজে, পুরুষ স্ত্রী আছে, অথচ নাফরমান ব্যভিচারী অন্য নারী তালাশ করে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আরে কি আশ্চর্য কথা! আপনারা দেখেন পত্রিকার রিপোর্ট, প্রতিদিনকার রিপোর্ট শুনে, চ্যানেলের খবরগুলো শুনেন কি বলে প্রতিদিন।